শিল্পী সমিতির নির্বাচন চলছে বিএফডিসিতে। চিত্রনায়িকা নতুন এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে কিন্তু অন্য কিছু না, আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আমার মনে হয় যারা দাঁড়িয়েছে তাদেরও কিছু চাওয়া পাওয়ার নেই। আমাদের চাওয়া পাওয়া আমাদের ইন্ডাস্ট্রি যেন আগের মতো ফিরে আসে। যারা নতুন শিল্পীরা আসবে, নতুন নায়ক নায়িকারা আসবে, তারা যেন আমরা যে পর্যায়ে কাজ করে এসেছি এত বছর ধরে, তারাও যেন সুন্দরভাবে ইন্ডাস্ট্রিকে সেই জায়গাটায় নিয়ে যেতে পারে, এটা আমি মনে করি। আর আমাদের প্যানেলের যারা আছে, আমরা একটা বসে চিন্তা ভাবনা করেছি যে কি কি করা যায়, সেগুলো আমরা আপনাদেরকে পরে বলবো কি কি করব আমরা, কারণ অবশ্যই ভালো কিছু করার জন্যই আমরা এসেছি। এই যে নতুন সরকারের সময়টাতে এই প্রথমবারের মতো নির্বাচনটা হচ্ছে, আপনারা সরকারের সাথে আপনাদের দাবি দেওয়া নিয়ে বা আপনাদের চাওয়া পাওয়াগুলো নিয়ে কি কি ধরনের কথাবার্তা বলার জন্য একটা প্রস্তুতি রাখবেন? কারণ আপনারা তো চাইবেনই যে শিল্পটাকে আরেকটু ভালোভাবে যাতে করে প্রতিষ্ঠিত করা যায়। হ্যাঁ, এটা তো অবশ্যই, আমরা সেজন্যই তো বললাম যে আমরা বসবো, এগুলো নিয়ে আলাপ করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যাওয়ার একটা রাখবো, সবাই মিলে আমরা মিলিত হয়ে যাব। এবং আমাদের প্রস্তাব সেরকম খুব একটা দাবি দেওয়ার নেই, আমাদের ইন্ডাস্ট্রি যেন আগের মতো হয়ে যায়, হল মালিকরা যেন হল তৈরি করে এবং আমাদের যে প্রযোজকরা যে আছে, যারা পিছিয়ে গেছে, যারা ছবি বানাতে চেয়েও পিছিয়ে গেছে, তাদেরকে আহ্বান জানাবো আপনারা আসবেন। আপনারা আসলে এই চলচ্চিত্র জগৎ আবার আগের মতো ফিরে পাবে এবং নতুন নতুন ছবি বানান। এখন কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই ছবি কয়েকজন ভোটার চলে যাচ্ছে, সবাই কিন্তু চলচ্চিত্রতে ফ্যামিলি নিয়ে ছবি দেখতে যায়। তো আরও আমাদের কিছু দাবি দাবা আছে, সেটা আপনাদেরকে পরে জানাবো। অনেক ধন্যবাদ আপু। আমরা যারা জানি যে এই যে নির্বাচনটা, এটা আসলে মিলন মেলার মতো, সবাই সবার সাথে দেখা হয়, যারা সিনিয়র শিল্পী আছেন, জুনিয়র শিল্পী আছেন, সবারই প্রত্যাশার জায়গাটা কিন্তু একই। বিশেষ করে তারা চান যে এই শিল্পটাকে খুব ভালোভাবে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আমরা যদি পাশের দেশ ভারতের কথাও যদি চিন্তা করি, সেখানে সিনেমা দেখাটাকে, সেখানে এই শিল্পটাকে তারা তাদের উৎসবের পর্যায়ে নিয়ে গেছেন, তারা তাদের একদমই প্রতিষ্ঠিত একটি শিল্পে পরিণত করেছেন। আমাদের যেমন কোনো শিল্পীর নামে দেখতে আসলে শুনতে ভালো লাগে না, এবং সেই ব্যাপারে এই দুই পরিষদের যারা নেতারা আছেন তারা কথা বলছেন যে শিল্পীদের উন্নয়নে এই শিল্পটাকে প্রতিষ্ঠা করার কাজে তারা উভয়ে কাজ করবে। তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, দুটো পরিষদ আলাদা হতে পারে, কিন্তু তারা একই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, তাদের চাওয়া পাওয়া একই, এবং তারা ভাই বোন, তাদের সবারই চাওয়া থাকবে, যেই জিতে আসুক না কেন সবারই চাওয়া থাকবে যাতে করে এই ইন্ডাস্ট্রিটাকে কিভাবে আরও সুপ্রতিষ্ঠিত করা যায় এবং শিল্পীদেরকে কিভাবে মানসম্মত কাজের ব্যাপারে তাদের যে উৎসাহ আছে সেটি যাতে ধরে রাখা যায়। বিশেষ করে হলগুলো যাতে বন্ধ না হয়ে যায়, বা যেগুলো রুচিশীল ছবি যেগুলো পরিবারকে নিয়ে দেখা যায়, সেই ব্যাপারটাতে তারা গুরুত্ব দেবেন। বিশেষ করে বিএনপির শাসন আমলে এই যে প্রথমবারের মতো নির্বাচনটা হচ্ছে, এই সরকারের আমলে 4 মাসের মাথায় একটি নির্বাচন, এবং সরকারের সাথেও তাদের বিভিন্ন রকমের চাওয়া পাওয়ার দাবি দেওয়ার জায়গাগুলো আছে। সরকারের কাছ থেকেও তারা সে ধরনের সহযোগিতা পাবেন বলে আশা নিয়েই তারা কথাবার্তা বলতে যাবেন। আসলে শিল্পীদের জন্য যে আমরা যদি বলি যে শেষ বয়সে কেন তাদেরকে কষ্ট করতে হয়, সারা জীবন একটা ঝলমলে জীবন যাপনের পরে তাদেরকে যখন তারা একটু সিনিয়র হয়ে যান, তাদেরকে অনেককে আমরা কষ্টে থাকতে দেখেছি, তাদেরকে সহযোগিতা চাইতে দেখেছি, তাদেরকে বিনা চিকিৎসায় বা পর্যাপ্ত চিকিৎসার অভাবে তাদেরকে ধুঁকতে দেখেছি। এই ব্যাপারগুলো যেন না হয়, এটাই সবার চাওয়া থাকে। বিশেষ করে এই যে এফডিসি কেন্দ্রিক, এখানে অনেক স্মৃতি, একটা সময় ছিল বাংলা সিনেমা গর্বের একটা জায়গা ছিল, কাহিনী নির্ভর ছবি এবং রুচিসম্মত ছবি। এখানে যে ছবিগুলো আগে নির্মিত হয়েছে, এখনও ছবি নির্মিত হয়, কিন্তু যে ছবিগুলো সাড়া ফেলে, সেই ছবিগুলো আসলে কী কারণে এখনও পর্যন্ত টিকে আছে বা ভালোভাবে আছে, সেগুলো গবেষণার বিষয়। এই ব্যাপারটাতে এই শিল্পটাকে প্রতিষ্ঠিত করতে পর্যাপ্ত গবেষণা, সবার সম্মিলিত চেষ্টা, সেই ব্যাপারগুলোকে এগিয়ে নেওয়ার জন্য এই দুই পরিষদের কাজ শুরু হবে। 9টা থেকে ভোট গ্রহণের কথা থাকলেও 9:30টার দিকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং আমরা জানি যে আসলে দুপুরের পর থেকেই বিশেষ করে যারা বেশি সিনিয়র তারা অনেকে আসেন, এবং ওই সময়টাতে আরও ঝলমলে পরিবেশ তৈরি হয়। 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, আর যদি একবার কম্পাউন্ডে কোনো ভোটার ঢুকে পড়েন 6:30 বা 7টা পর্যন্ত অনেক সময় আমরা দেখেছি যে ভোট গ্রহণ চলতে থাকে, কেউ যেন ফিরে না যান, যারা এই কষ্ট করে আসেন তারা যেন ভোটগুলো দিতে পারে সেই চেষ্টা থাকে। তারপরে রাতের
মধ্যে চেষ্টা থাকে যে কি ভোটের রেজাল্টটা জানানোর, কখনো কখনো আরও হয়তো বা সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়, কিন্তু তাদের উৎসাহের কোনো কমতি থাকে না, সবার চেষ্টা থাকে। এখানে যারা শিল্পীরা এসেছেন, যারা জুনিয়র শিল্পী সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু তারা উৎসাহের সুযোগ পান বা নিজেদেরকে চেনানোর সুযোগ পান। যারা সিনিয়র আছেন তারা তাদের অভিজ্ঞতা নিয়ে জুনিয়রদেরকে শেখানোর সুযোগ পান। এই যে একটা দিন তাদের শত ব্যস্ততার মধ্যেও তারা এসে যে সময় কাটানোর একটা সুযোগ তাদের হয় এবং নিজেদের সম্পর্কগুলোকে আরেকটু ঝালাই করে নেওয়ার যে একটা সুযোগ হয়, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। বিশেষ করে 2 বছর পর পর যে নির্বাচনের যে একটা আয়োজন, এই আয়োজনটা তাদেরকে